দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন যে আবরার হত্যাকারীদের পক্ষে জামাতের একজন আইনজীবী শিশির মনি তিনি লড়ছেন। বাস্তবিকভাবে মনে হতে পারে যে আবরারের শুধু একজন খুনির পক্ষে তিনি লড়ছেন, কিন্তু আসলে কিন্তু খুনি কিন্তু 7 জন, অর্থাৎ তিনি 7 জনের পক্ষে কিন্তু আসলে লড়তেছেন। এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা, মানে হঠাৎ করে কেন আবরার খুনি হত্যাকারীদের পক্ষে তিনি লড়ছেন, বা হঠাৎ করে কি এমন হলো যে আবরারকে জামাত শিবির সন্দেহে তাকে হত্যা করা হলো। এই ছাত্রলীগেরা তিনি কেন ছাত্রলীগের পক্ষে লড়ছেন? দেখুন, বাস্তবিকভাবে আপনার মনে হতে পারে যে শিশির মনির এটার প্রথম কোন ঘটনা, কিন্তু না। আপনারা কি জানেন যে এই শিশির মনি 100-রও বেশি ফাঁসির আসামিদের তিনি বাঁচিয়েছেন? তার জ্বলন্ত একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। এই যে লুৎফরুজ্জামান বাবর, এই বাবরকে ওনার কিন্তু ফাঁসি হওয়ার কথা, ওনার ফাঁসি থেকে ওনার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, এবং ওনাকে মুক্ত করার প্রসেসিংটা কি করছে জানেন? এই শিশিরমণি। আপনারা দেখলেন না, যখন তিনি মুক্ত হলেন সবাই শিশিরমণিকে কত কত একটা ভালো ভালো প্রশংসা করলেন। আচ্ছা, কিন্তু আপনি বাস্তবিকভাবে বলেন তো, আপনার নিরপেক্ষভাবে যদি এই বিষয়টাকে, অর্থাৎ লুৎফরুজ্জামান বাবর তিনি যে 10 ট্রাক অস্ত্র মামলায় যে গ্রেফতার হয়েছেন, যদি নিরপেক্ষভাবে আপনি যদি এটাকে তদন্ত করেন, বাবরের ফাঁসি একদম কার্যকর হবে, একদম প্রকৃতপক্ষে তার শাস্তি এটা হওয়া উচিত। কেন হওয়া উচিত? আমি একজন বাংলাদেশি হিসেবে আমি ভারতকে ঘৃণা করতেই পারি, ভারতের বিরুদ্ধে আমার ক্ষোভ থাকতেই পারে, সেই হিসেবে কিন্তু আমরা বাবরকে সাপোর্ট করি যে বাবর ভারতকে বা 7 সিস্টার্সকে আলাদা করার জন্য তিনি অস্ত্র চালন করেছেন। কিন্তু বাস্তবিকভাবে একটু চিন্তা করেন তো, এই জিনিসটা তো অবশ্যই ভারতে ভালো লাগবে না, কারণ ভারত কখনোই চায় না যে 7 সিস্টার্স সেখান থেকে মুক্ত হোক। তার মানে আমরা যে কাজটা করতেছি এটা একটা দেশের জন্য হুমকি, তাদের সার্বভৌমত্ব আমরা কে নিচ্ছি, আমরা অন্য একটা দেশের হস্তক্ষেপ করতেছি। আপনি যদি এটা আন্তর্জাতিক আইনে যদি এটা তদন্ত করেন, এটা আপনাকে অবশ্যই আপনাকে গ্রেফতার করে বা আপনি এটা ফাঁসি হবে, কারণ আপনি একটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এই জন্য কিন্তু বাবরের কিন্তু ফাঁসির হুকুম ছিল, এবং তাকে কিন্তু এই জন্য তাকে গ্রেফতার করা হয়, কিন্তু শিশিরমণি তাকে ওই জায়গা থেকে তারা রক্ষা করেছেন। তো এইভাবে বাবরের মতো যারা ফাঁসির কাস্টডিতে আছে তাদেরকে কিন্তু তিনি যাবজ্জীবন বা অন্য যে কোনো ভাবে তাদেরকে বাঁচিয়েছেন, সেটা 1-2 জন না, 100 জনের মতো। সো এই বিষয়গুলো কিন্তু প্রকাশ কিন্তু এখনো হয়নি, এই বিষয়গুলো আসলে আমাদের জানার দরকার। অথচ আমরা কয়েকদিন আগে দেখলাম যে এই শিশির মনিকে সুনামগঞ্জ 2 আসনের তাকে নমিনেশন অলরেডি দেওয়া হয়েছে। এখন এখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন আসে যে কেউ কেউ যুক্তি দিচ্ছে, অর্থাৎ এই বিষয় কিন্তু জামাতের কিন্তু কেউ কিন্তু শিশিরমণির বিরুদ্ধে না। এই যে মির্জা গালিব আছে, আপনারা জানেন যে হাওয়ার্ড ইউনিভার্সিটির অধ্যাপক, তিনিও কিন্তু যুক্তি দিচ্ছেন যে শিশিরমণির পক্ষে। জামাতের কেউ শিশিরমণির বিরুদ্ধে না, সবাই তার পক্ষে। এখন তাদের লজিকটা হচ্ছে যে যারা আবরার হত্যাকারীদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, তো সবাই নাকি আবরারকে হত্যার উদ্দেশ্যে যায়নি, সবাই কেউ কেউ নাকি গেছিল ওখানে আবরার ফাহাদকে বাঁচাতে। এখন এটা কেউ বিশ্বাস করবে? ছাত্রলীগ একটা শিবিরকে বাঁচাতে গেছে, এটা কেউ বিশ্বাস করবে? ওই 7 জনের মধ্যে যে প্রধান ছিল রাসেল, তার ভয়ে তটস্থ ছিল বুয়েটের সমস্ত শিক্ষার্থীরা, হলের শিক্ষার্থীরা। সে এতটা পাওয়ারফুল ছিল, সে যখন ইচ্ছা যাই বলতো সেটাই সে করতো, র্যাগিং ট্যাগিং সহ হলে ডেকে যাকে মারধর সবকিছু করতো। এই শিশিরমণি তার পক্ষে লড়ছে, এছাড়া বিভিন্ন আছে। এখন কেউ কেউ আবার বলতেছে যে এদের মধ্যে নাকি শিবিরের লোকও থাকতে পারে, এই জন্য তিনি বিষয়টাকে তদন্ত করতেছেন। মানে কি? তার মানে শিবিরকে মারছে, মানে আপনার ফাতা শিবির না, বাট শিবির সন্দেহ তো তাকে মারছে। তার মানে ছাত্রলীগের মধ্যে কি শিবির ছিল? তা ছাত্রলীগের মধ্যে যদি শিবির সন্দেহ এরকম থাকে বা শিবিরের লোকজন থাকতে পারে, তো শিবির তো গুপ্ত সংগঠনের পরিচয় হচ্ছে। তাহলে এই দিক থেকে তো শিবির একটা গুপ্ত সংগঠন, ছাত্রলীগের মধ্যে শিবির কি করে? আপনি কোন যুক্তি দেবেন শিশিরমণির পক্ষে যে শিশিরমণি এই কাজটা করেছে? আবরার ফাহাদ ভারতের আধিপত্যবাদের প্রথম শহীদ, তার বিরুদ্ধে কোন আইনজীবী বা কোন রাজনৈতিক দল দিয়ে দাঁড়ায়, তাদের পিঠের চামড়া আমরা তুলব। যারা দেশদ্রোহী, তারা ভারতের পক্ষে সাফাই গাইবে শুধুমাত্র
ক্ষমতা আসার জন্য পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা কিন্তু এখনো ভুলে যাইনি। 54 বছরে আপনারা কেন ক্ষমতা আসতে পারে জানেন? কেন? আপনাদের সব মুনাফিকের জন্য, আপনাদের সব ধর্মের কথা বলে অধর্মের কাজ করেন, এই জন্য। লজ্জা থাকা উচিত। অন্তত একটা লোক ভুল করতে পারে, ঠিক আছে, ভুল করছে, জেনে হোক না জেনে হোক, অন্তত এই বিষয়ে রাজনৈতিক দল জামাত শিবিরের অন্তত তার একটা স্টেপ নেওয়া দরকার ছিল। আপনারা ভুলে গেছেন হয়তো যে বিএনপির একজন আইনজীবী হত্যাকারীদের, আবরার ফাহাদের হত্যাকারীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছিল, বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। জামাত থেকে কিন্তু এমন কোনো স্টেপ নেওয়া হয়নি। সব দোষ শুধু বিএনপি, তাই না? আমরা দোষ শুধু সব বিএনপি দিই, আমিও দিই দোষ বিএনপির। বিএনপির চাঁদাবাজি করে, এটা করে ওটা করে। সো শিশির মনি কত হাজার কোটি টাকার বিনিময়ে আপনি তাদের পক্ষে লড়ছেন, কত টাকা চাই? আওয়ামী লীগের ভোটগুলো আপনার দরকার, এই জন্য তো তাদের পক্ষে লড়ছেন, তাই না? আপনি কোন যুক্তিতে তাদের পক্ষে দাঁড়ান? বাটপারি একটা সীমা থাকা দরকার। আপনি যে কাজটা করলেন, আপনি জানেন দেশের জনগণ কতটা ক্ষুব্ধ, বিশেষ করে দেশের তরুণ সমাজ। আপনার লজ্জা থাকা উচিত যে আপনাদের, আর বিশেষ করে আপনাদের এত বড় রাজনৈতিক সংগঠন, এই বিষয়ে তাদের একটা বক্তব্য দেওয়া দরকার যে জনগণ জামাত শিবিরের বিরুদ্ধে একটা বিতর্কমূলক কর্মকাণ্ড দেখতেছে, এই বিষয়ে অবশ্যই একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। দেখলাম যে গতকাল তিনি পোস্ট করেছেন যে তিনি তো ক্ষমা চাননি, তার তো মনে হয় মানে কি নিজেকে কি যে ভাবে, মনে করছে যে হয়তো এমপি হয়ে গেছে, সরকারের লোক হয়ে গেছে। এত সহজ না। নির্বাচন আসা আগ পর্যন্ত কে কেমন আমরা ঠিকভাবে পর্যবেক্ষণ করবে জনগণ। এটা 2001-5-6 সাল না, যে বাটন টিপার ফোন, যে জনগণ কিছু বুঝবে না, জনগণ সব বোঝে। সবার পিঠের চামড়া একদম তোলা হবে আজ নয় কাল। বাটপারি করেন আমাদের সাথে, আবরার ফাহাদ হত্যাকারীদের পক্ষে দাঁড়ান, যত সব বেহায়া ননসেন্স, লজ্জা থাকা উচিত এক একজন এগুলা।